বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানব রাসেল ভাইপার তথা যে কোনো বিষাক্ত সাপবিচ্ছু থেকে বেঁচে থাকার দোয়া। বন্ধুরা, এটি হলো এমন একটি দোয়া যেটি সাপ নিজেই হযরত নূহ আলাইহিস সালামকে জানিয়েছিল। সেই দোয়াটি কি এবং কিভাবে সেই দোয়াটি পাওয়া গিয়েছিল তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ধরে নিজের গোত্রের লোকজনদেরকে আল্লাহ তাআলার বার্তা শোনালেন, কিন্তু তিনার হতভাগা গোত্র ঈমান নিয়ে আসলো না, বরং বিভিন্নভাবে তিনার উপর অত্যাচার করতে শুরু করলো। এমনকি কয়েকবার সেই জালিমেরা তিনার উপর এমনভাবে অত্যাচার চালালো যে তিনাকে মৃত মনে করে কাপড়ে পেঁচিয়ে একটি গর্তে ফেলে দিয়েছিল। কিন্তু তিনি সেখান থেকে বেরিয়ে আসার পরেও আল্লাহর দ্বীনের তাবলীগ করতেই থাকলেন। এত কষ্ট এবং অত্যাচারের পরেও তিনি আল্লাহর কাছে এই দোয়াটি করতেন, এ আমার প্রভু, আপনি আমার গোত্রকে বকশিশ করে দিন, তাদেরকে মাফ করে দিন আর তাদেরকে হেদায়েত দান করুন, কেননা তারা আমাকে জানে না। কিন্তু অবশেষে তিনি ক্লান্ত হয়ে গেলেন আর নিজের গোত্রের লোকজনদের ঈমান নিয়ে আসাতে তিনি নিরাশ হয়ে গেলেন। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, এ আমার আল্লাহ, আমার এই উম্মত কখনো হেদায়েত পাবে না। এ পাক পরবর্তীগার, এরা আপনার আযাবকে বিশ্বাস করে না, আপনার আযাবকে উপহাস করে। তাদেরকে দেখিয়ে দিন যে আপনি কত বড় শক্তির অধিকারী। আল্লাহ তাআলা তিনার দোয়া কবুল করলেন আর তিনাকে বললেন, এ নূহ, একটি অনেক বড় নৌকা তৈরি করো আর সেই নৌকায় সারা বিশ্বের পশু পাখি জীবজন্তুকে জোড়ায় জোড়ায় আরোহণ করো আর সেই লোকজনদেরকেও উঠাও যারা আপনার উপর ঈমান নিয়ে আসবে। আল্লাহ তাআলার হুকুমে হযরত নূহ আলাইহিস সালাম বৃক্ষ রোপণ করলেন আর সেই গাছের তক্তা দিয়ে নৌকা বানাতে শুরু করলেন। এটি দেখার পরে তিনার গোত্রের লোকজন তিনাকে দেখে হাসাহাসি করত আর বলতো, এ নূহ, পূর্বে তো তুমি নবী ছিলে, এখন আবার তুমি কাঠমিস্ত্রিও হয়ে গেলে। কিন্তু তিনি কারো কথায় কর্ণপাত করলেন না, তিনি নিজের কাজেই ব্যস্ত থাকলেন। প্রায় ১০০ বছর পরে সেই নৌকাটি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেল। তারপরে হযরত নূহ আলাইহিস সালাম পশু প্রাণীদেরকে জোড়ায় জোড়ায় সেই নৌকাতে আরোহণ করতে শুরু করলেন। ইতিমধ্যে সাপ এবং বিচ্ছুও সেই নৌকায় আরোহণ হওয়ার জন্য তিনার কাছে এসে উপস্থিত হলো আর এসে বলতে লাগলো, এ আল্লাহর নবী, এই পরিত্রাণের নৌকাতে আমাদেরকেও আরোহণ করুন। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা তো মানুষকে কষ্ট দাও, লোকজনদেরকে দংশন করো, তাহলে আমি তোমাদেরকে কি করে এই নৌকাতে উঠাতে পারি? তখন সাপ এবং বিচ্ছু কান্না করতে করতে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামকে অনুরোধ করে বলতে লাগলো, এ আল্লাহর নবী, আপনি আমাদের বংশধরকে রক্ষা করুন। আমরা আপনাকে ওয়াদা করছি যে যে মানুষ এই দোয়াটি পড়ে নেবে আমরা তাদেরকে কখনো দংশন করব না, আমরা তাদেরকে কোনোভাবে কষ্ট দেব না। বন্ধুরা, এটি শোনার পরে হযরত নূহ আলাইহিস সালাম সাপ এবং বিচ্ছুকেও সেই নৌকায় জায়গা দিয়ে দিলেন। বন্ধুরা, সেই শক্তিশালী দোয়াটি হলো সালামুন আলা নুহিল ফিল আলামিন। বন্ধুরা, চলুন এখন জেনে নিই যে এই ওজিফাটি কিভাবে করতে হবে আর এই ওজিফাটি করলে আপনি কিভাবে উপকৃত হবেন। যে বাড়িতে সাপ বিচ্ছু অথবা অত্যাধিক পরিমাণে পোকামাকড় দেখতে পাওয়া যায়, সেই বাড়ির লোকজন যদি এই ওজিফাটি বিশ্বাস রেখে করে, তাহলে ইনশাআল্লাহ সেই বাড়ির লোকজন এটি থেকে উপকৃত হবে। প্রত্যেক নামাজের পর এই ওজিফাটি 11 বার পাঠ করুন আর শুরুতে এবং শেষে 3 বার করে দরুদ শরীফ পাঠ করুন। তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি এখানে যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন, যেমন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আলিকা ওয়াসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ। এইভাবে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপরে 11 বার সালামুন আলা নুহিল ফিল আলামিন এই ওজিফাটি পড়বেন।
তারপরে আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এই ওয়াজিফাটি পাঠ করলে সাপ বিচ্ছু এবং জিন থেকে সুরক্ষিত থাকবেন ইনশাআল্লাহ। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।